প্লেজার আমি জয়ন্ত দাস আপনাদের সামনে হাজির। এবার আমার যাত্রা হচ্ছে অমরনাথ যাত্রা। গত বছর অমরনাথ গেছি, তবে এই যাত্রা ছিল পেহেলগাঁও দিয়ে, এবার যাচ্ছি বালটাল দিয়ে। চলুন সাথে থাকুন। এসি B5 আমাদের টিকিট। আজকে এখান থেকে 3 তারিখ রওনা দিচ্ছি, 5 তারিখ ভোর সকাল 8টার সময় গিয়ে আমরা পৌঁছাবো জম্মু। তারপরে আমাদের পরিকল্পনা রয়েছে, পরে সব জানাচ্ছি। বালটাল দিয়ে এবার অমরনাথজি দর্শন। 10 তারিখে আমাদের পারমিট আছে। 13-151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে আমরা চললাম আবার আমাদের দ্বিতীয়বার অমরনাথ যাত্রায়। আমরা প্রায় 20 জন রয়েছি। গোপালরা উঠেছে স্লিপার ক্লাসে, আর আমরা 13 জন এখানে এসিতে আছি। গোপালদের মধ্যে 2-3 জন আমাদের সাথে রয়েছে এসিতে, তাদের সাথে এখনও যোগাযোগ হয়নি। আমরা জম্মু তাওয়াই স্টেশনে নামবো। দেখো যাওয়ার সময় সবাই দেখো স্টেশনে 2-1 জন হাত দেখাচ্ছে, হরি ওম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলছে সবাই। ট্রেনটা ধীরে ধীরে একদম 11:48, 11:45 রাইট টাইম, 11:48 ট্রেনটা ছাড়লো। 2 দিনের জার্নি, প্রায় 47 ঘন্টার জার্নি আছে, 46-47 ঘন্টার জার্নি। এত লম্বা সফর। রাস্তায় আমরা যথেষ্ট পরিমাণে আহারের জোগাড় রেখেছিলাম সাথে, আর সবাই আমরা আছি, গল্প করতে করতে এগিয়ে যাব, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকেরই এবার কিন্তু আমরা একটা জিনিসে খেয়াল রেখেছি, যেন প্রত্যেকের জন্য রিজার্ভেশন থাকে। প্রত্যেকেরই কনফার্ম রিজার্ভেশন আছে। এই কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকের এবার যেহেতু টিকিট কনফার্ম হয়েছে, তো আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ধরেই নিয়েছি। আমরা একটু সিটগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি টিটির সাথে কথা বলে। শ্রাবণী একটা আলাদা সিটে বসেছে, বিধৃতেও আছে, আর লক্ষ্মীরাও আছে একটা আলাদা জায়গায়, অসুবিধা হবে না। সাথে থাকুন। আমরা এখন লখনৌ স্টেশনে, অমরনাথ যাচ্ছে, অমরনাথ। আমরা এখন লখনৌ স্টেশনে। গতকাল 11:45 ট্রেনটা ছেড়েছে কলকাতার থেকে, বিফোর টাইমে ঢুকলো লখনৌ। প্রায় 900 কিলোমিটার রাস্তা, দারুণ আসলো ট্রেন। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, ভাবাই যায় না বিফোর টাইমে ট্রেন ঢুকেছে। এখানে আমরা একটু খাওয়া দাওয়া দেখছি কি করা যায়। চলো অনেক দাম, আম দেখছো। বিফোর টাইমে আসার জন্য লখনৌ স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমরা একটু কেনাকাটা করলাম। এখানে কলা বরঞ্চ একটু সস্তা ছিল, 60 টাকা ডজন, আর আমের দাম 50 টাকা কেজি, কিন্তু দারুণ আম। আমরা দশেরই আম, যেটা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত দাম, সেই দাম ওখানে 50 টাকা ছিল। এই যে নগেন্দা সবার জন্য দেখো কলা কিনেছে 1 ডজন। নগেন্দা না কখনো নিজের জন্য একার জন্য কেনে না, যখনই কেনে সবার জন্য কেনে। এই একটা দারুণ গুণ রয়েছে নগেন্দা। যাত্রার আজকে 3য় দিন। 3 তারিখে আমরা ট্রেনে উঠেছিলাম, 3-4 2 দিন থাকলাম ট্রেনে। আজকে 5 তারিখ, প্রায় 2000 কিলোমিটার যাত্রা করলাম আমরা। ট্রেন একদম রাইট টাইম, একদম সঠিক সময় ট্রেন ঢুকেছে। আমার সাথে পুরো এই আমাদের টিম রয়েছে, সব 2 দিন ট্রেনে, সব ক্লান্ত একদম। হ্যাঁ, স্নান নাই, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই ছিল, স্নান ভালো হয়নি। এখন কি আমরা হোটেল ডেটটা আগে করে নিতে গেলে না, এইখান থেকে নতুন রেজিস্ট্রেশন করে নেব। এই যে এখানে বসে আছে ক্লান্ত। আজকে আমাদের একটা হোটেল চক্রবর্তী, আমি চললাম স্যারেদের সঙ্গে, খুব আনন্দে আমরা ট্রেনে কাটিয়েছি 2.5 দিন। এখন মহা আনন্দে আমরা তোড়জোড় করছি অমরনাথ যাত্রার জন্য, একদম সবাই একদম। চলো আমরা এই যে দেখো, এবার একটা আমাদের তো সবার রেজিস্ট্রেশন আছে, একদম। আমাদের কারো 10 তারিখে, কারো 19 তারিখ, কারো 12 তারিখে রেজিস্ট্রেশন আছে। তো আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, নতুন করে আবার একটু রেজিস্ট্রেশন করে নিই।
আমরা একটু কারেন্ট ডেটে মানে যে উদ্দেশ্যে এসেছি সেইটাকে আগে সফল করি। আমরা ভেবেছি 7 তারিখের ডেটে রেজিস্ট্রেশনটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা 7 তারিখে এখান থেকে আগে অমরনাথটা করে নেব, তারপরে নেক্সট প্ল্যান আমরা করব কি করা যায় না। এই দেখুন স্টেশনে বাইরে চলে আসুন, এইখানে রয়েছে ভৈরবী ভবন। এটা রেজিস্ট্রেশন হচ্ছে, ওইখানে আছে সরস্বতী ভবন, একদম পায়ে হাঁটা পথ, বেশি দূর যেতে হবে না। এখানেও কিন্তু আপনার যদি রেজিস্ট্রেশন না করেও আসেন তাও কিন্তু এখানে ব্যবস্থা আছে, এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। ওই সরস্বতী ভবন, ওখান থেকে হেলথ কুপন নিতে হবে, তারপরে এখানে এসে হেলথ চেক আপ হবে, তারপরে আপনার রেজিস্ট্রেশন। আজকে 6 তারিখ 6/7/2024 তারিখ, জুলাই মাসের 6 তারিখ। আমরা এখন জম্মুতে, আমরা এসেছি অমরনাথজি দর্শনে। ট্রেক করে বালতাল থেকে একটু কঠিন ট্রেক, বালতাল থেকে ট্রেক করে আমরা যাব অমরনাথজি দর্শনে। আমাদের পারমিট ছিল 10 তারিখ, কারো ছিল 12 তারিখ, কারো 21 তারিখ, 19 তারিখ। আমরা একদিনে পুরো পারমিটটাকে করতে যাচ্ছি, সবাই একদিনে আমরা যাত্রা করব। এই উদ্দেশ্যে আমরা এখানে নতুন করে আবার রেজিস্ট্রেশন করছি। এই বিষয়ে আপনাদেরকে আমি ডিটেল ইনফরমেশান দেব। এই ইনফরমেশানটা বিশেষ প্রয়োজন। যদি আপনি অমরনাথজি দর্শন করতে আসেন এবং ধরে নেন আপনি পারমিট বানাননি, তাহলেও কিন্তু আপনি এসে এখান থেকে যাত্রা করতে পারবেন। এখানে বৈষ্ণবী ভবন এবং সরস্বতী ভবন এবং একদম স্টেশনের পাশে এই ধরনের কয়েকটা ভবন একসাথে অমরনাথজি দর্শনের জন্য নতুন করে পারমিটের ব্যবস্থা করেছে। এবং তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে প্রথমে একটা হেলথ সার্টিফিকেট নিতে হবে, হেলথ টোকেন নিতে হবে। হেলথ টোকেন নেওয়ার পর তারপরে হেলথ টোকেন নিতে হবে, তারপরে সেখান থেকে আপনাকে এইখানে নতুন করে আপনাকে হেলথ সার্টিফিকেট বানাতে হবে। তার জন্য 250 টাকার ফি নিচ্ছে। তারপরে আপনার রেজিস্ট্রেশন হবে, অনলাইনে রেজিস্ট্রেশন করে দেবে, আপনার যাত্রা পারমিট বানিয়ে দেবে। তবে এটা কিন্তু পুরো প্রসেসটা করতে আপনার 2-3 দিন সময় লেগে যাবে, ওইটুকুন টাইম কিন্তু আপনাদের হাতে নিতে হবে। আমরা দেখুন জম্মুতে বৈষ্ণবী ভবন, খুব নাম করে একটা ভবন, যেখানে আমরা আছি। আমরা গতকাল রাত্রে ছিলাম এখানে। 150 টাকা ডরমেটারি পার বেড চার্জ। আর এই উপর থেকে দেখুন দোতলার ছাদ থেকে জম্মু শহরটা কি সুন্দর লাগছে। জম্মু শহর মানে কি স্টেশন চত্বরটা, এই দেখুন। সকালবেলা এখন ভোর 5:30 বাজে, চারিদিকে আলো হয়েছে। আমরা স্নান টান সব সেরে নিলাম। ওই জম্মু স্টেশন দেখা যাচ্ছে এখানে। কি সুন্দর শহরটা। গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে, দারুণ লাগছে দেখতে। সবার স্নান হয়ে গেছে, দারুণ। এই দেখো আমরা ডরমেটারির ভিতরটা দেখাই। আজকে আমরা এখানে বুক করবো, আজকে এই দেখো ডরমেটারি। হ্যাঁ, আমাদের রেজিস্ট্রেশনের কাগজপত্র সব রেডি হচ্ছে। হ্যাঁ, কার এটা হলো তোর, কোথায় দিয়েছে ওই কি মহাজন হল। মহাজন হল। মহাজন হল যেতে হবে। হ্যাঁ, এই না একসাথে তিনটা দিয়ে দিই। হ্যাঁ রাখ, 3জনকে নিয়ে আমি যাচ্ছি। চলো, আমাদের বিভিন্ন হলে কিন্তু এখানে হেলথ সার্টিফিকেট তৈরির জন্য আপনাকে টোকেন দিয়ে দিবে। এই হচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। খুব সুন্দর দারুণ দৃশ্য। সব দিকে কিন্তু অমরনাথজি কাজে কত যাত্রী এসেছে দেখো সবাই নিচে। এখন বেলা 10টা বাজে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমাদের এই যে চায়ের ব্যবস্থা সব আমাদের সাথেই আছে, চাটা রেডি হয়ে গেছে, ভেরি গুড। আর দেখো ছবি রানী আমাদেরকে মুড়ি টুড়ি সব বানালো, খাওয়ালো। দেখি, হ্যাঁ এখানে কে? হ্যাঁ একদম। এই দেখো গৌতম বাবু, ব্যারাকপুর। এই নগেন বাবু, ডালখোলা। এই হচ্ছে সতীশ বাবু, এই ছবি রানী, এরা সব বিকোর। আর এই যে শিলাদি ইসলামপুর, উৎপলা দিদি ভাই কলকাতা। আর একজন, হ্যাঁ এ হচ্ছে শাহুনি দিদি ভাই, এ হচ্ছে বেহালা। এই তোমরা কোথায়? চুচুড়া। আর এই হচ্ছে শম্পা দিদি ভাই, চুচুড়া। ভেরি গুড, একটা দারুণ জমজমাট প্রোগ্রাম। আর লক্ষ্মী দিদি ভাই আর ভোলানাথ বাবু বাইরে আছে। আমাদের সব কিছু কমপ্লিট। আমরা অপেক্ষা করছি কখন আমাদের রেজিস্ট্রেশনটা হবে। 6 তারিখ আমরা হোটেলটা চেঞ্জ করে ফেললাম। আমরা যে ডরমেটারিতে ছিলাম বৈষ্ণবী ভবন, ওটাকে চেঞ্জ করে একদম পাশেই, স্টেশনের পাশেই শিব মন্দিরে
একটা দারুণ যা থাকার ব্যবস্থা রয়েছে। এটা ধর্মশালা বলা যেতে পারে, এটা হোটেল বলবো না। এসি রুম মাত্র 700 টাকা করে, 6 জন থাকা যাবে, 5 জন থাকা যাবে, এত বড় রুমটা বেশ সুন্দর ছিল। এইখানে বরঞ্চ আমাদের ভালো লাগে, একটু তো জম্মুতে গরম আছে, একটু এসিতে একটু আরামে থাকা যাবে। তো যাই হোক, সবাই খুব খুশি যে অন্ততপক্ষে মাত্র মাথা পিছু 150 টাকাই খরচ হবে, খুব বেশি খরচ হবে না। আমরা চলে আসলাম শিব মন্দিরে, এবং তারপরে আমরা আমাদের রেজিস্ট্রেশনটাকে কীভাবে আবার ডেট পরিবর্তন করা যায়, এগুলো আমাদের ভুল সিদ্ধান্ত হয়েছিল, এগুলো ঠিক হয়নি। পরে আমরা দেখলাম যে কোনো শর্তে রেজিস্ট্রেশনের দিন পরিবর্তন করা যাবে না, ওই যার যেরকম আছে সেই সব দিনগুলোতেই যাত্রা করতে হবে। এখানে আমাদের অযথা কিছুটা সময় নষ্ট হয়েছে। আমরা হোটেলটাকে শিফট করলাম, অর্থাৎ ওই ডরমেটরিটাকে ছেড়ে দিলাম, আর এখানে চলে আসলাম আমরা শিব মন্দিরের এই হোটেলটা। এই হোটেলটার সামনেই দেখো একদম, আমি যাতে হোটেলটা চিনতে, ধর্মশালা বলবো, হোটেল বলবো না, ধর্মশালাটা চিনতে যাতে অসুবিধা না হয় তার জন্য একটু লোকেশনটাকে আমি ফটো তুলেছিলাম। এই সামনে একদম ওই সামনে স্টেশনের বাঁদিকে, স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে হচ্ছে বৈষ্ণবী ভবন, এই যে আমাদের বাঁদিকে এই বিরাট বিল্ডিং, আর এখানে থেকে তুমি পায়ে হাঁটা, আর এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। এইখানে আমাদের থাকতে খুব সুবিধা, এই যে মার্কেট কমপ্লেক্স, এখানে থাকতে খুব সুবিধা হয়েছিল, মাত্র 700 টাকা করে ভাড়া নিচ্ছিল, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর, একদম স্টেশনের কাছে, যোগাযোগের খুব ভালো ব্যবস্থা। আর এই যে মন্দিরের ভিতরে, তো অনেক ফটো তুলতে দেয় না, আমি একটু হালকা একটু ফটো তুলছিলাম মন্দিরের ভিতরে। আমরা বিকালবেলা বেরোলাম জম্মু শহর দেখার জন্য। প্রথমে আমরা একটু দেখলাম রাঘবজির মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এটা কিন্তু জম্মুতে গেলে কেউ মিস করবে না, অবশ্যই দেখবে রাঘবজির মন্দির। আমরা স্টেশন থেকে একটা টোটো ভাড়া করলাম, রিজার্ভ করলাম, 150 টাকা করে দুটো টোটো নিয়েছিলাম, 150, 300 টাকা না, 120 টাকা করে 240 টাকা নিয়েছিল দুটো টোটো। রাঘবজির মন্দিরে নামিয়ে দিল। মন্দিরটা খুব সুন্দর, ভিতরে তো ছবি তোলা যায় না, বাইরের থেকে এই যে একটু দেখতে পাচ্ছি আমরা, আর ভিতরে গেলাম, এত সুন্দর। জম্মু শহর যেখানে এত রাজনৈতিক অস্থিরতা, সেখানে এত সুন্দর একটা হিন্দু দেবতার মন্দির এখনও অক্ষত অবস্থায় আছে, ভাবলে খুব অবাক লাগে। যাই হোক, আমরা এখান থেকে দেখে সব কিছু দেখলাম। এখানে একটা খুব ভালো মার্কেটও আছে। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম জম্মু কালী মন্দির দেখতে, আর বাগে বাহু, এই যে আবার আমরা এবার আমরা বাসে উঠলাম, অটোটাকে ওখান থেকে ছেড়ে দিয়ে বাসে মাত্র 10 টাকা করে ভাড়া আমাদেরকে কালী মন্দিরের ওখানে নামিয়ে দিল। কালী মন্দির থেকে দেখেই, কালী মন্দিরও কিন্তু দারুণ। আমরা যখন গেছি কালী মন্দির, তখন কিন্তু একটু সন্ধ্যার ভাব এসছে, সন্ধ্যা হয়ে আসছে, লাইট টাইট জ্বলছে চারিদিকে, তো খুব ভালো লাগছিল। হ্যাঁ, দারুণ। এই দেখো কালী মন্দিরের ভিতরে যখন যাচ্ছি আমরা হেঁটে, এত সুন্দর লাগছে চারিদিকে, একদম প্রসাদের দোকান টোকান, আর বেশ একটা আধ্যাত্মিক পরিবেশ, দারুণ লাগছিল এই জায়গাটায়। এবার এখান থেকে ওয়েদারও খুব সুন্দর ছিল, আমাদের হাঁটতেও খুব ভালো লাগছিল। সবাই আমরা 7 জন ছিলাম, বাকি মেয়েরা আজকে আমাদের সাথে আসেনি, ওরা অন্যদিকে বেড়াতে গেছে। আর আমরা জানতাম না যে এইসব জায়গায় এত সুন্দর দেখার জিনিস আছে। আর এই যে চললাম আমরা কালী মন্দির দেখতে। হ্যাঁ, কালী মন্দিরের ভিতরটা যাবে, ওখানে একটা ভান্ডারা চলছিল, তো আমরা যাওয়ার পরে ভান্ডারাটা শেষ হয়ে যায়। মন্দিরটা দর্শন করলাম, ভালো লাগছিল একটা জিনিসই ভেবে, যে কাশ্মীরে, শ্রীনগরে এত রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এই মন্দিরগুলো বেশ অক্ষত আছে, মানুষের এখনও যাতায়াত আছে, হিন্দু ধর্মের মানুষরা এখানে যাচ্ছে, খুব ভালো লাগছিল এগুলো দেখে। ওই দেখো লাইটিং কী সুন্দর। এইখান থেকে আমরা না, এই মন্দিরের পাশে আছে বাগে বাহু বলে একটা ভালো একটা তোমার ফোর্ট আছে। এই যে আমাদের সব সাথীরা সব দেখে টেকে এসে সবাই খুব খুশি। আর অন্ধকার হয়ে আসছে, আমার ক্যামেরাটা আমার অন্ধকারে ছবি ভালো ওঠে না, তো যাই হোক আমি যতটা পারছিলাম একটু তুলছিলাম। এখান থেকে আমরা পায়ে হেঁটে আস্তে আস্তে, পাশেই বাগে বাহু, 30 টাকা করে টিকিট নিল। ওখানে পার্কে গেলাম আমরা, পার্কটা দেখে ওই পিছন দিক দিয়ে নেমে, কিন্তু ওই দিক দিয়ে আবার অটো ধরা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা এই দিক দিয়েই বেরিয়ে গেলাম। হ্যাঁ, এই ব্যাপারটা আগে আমাদের জানা ছিল না। তো রাত হয়ে গেছিলো বলে আমরা বেশি করলাম না, আমরা বেশি তাড়াহুড়া করলাম না, একটা অচেনা জায়গা, তো আমরা ফিরে আসলাম। তারপরে তবে খুব সুন্দর এই জায়গায় যাচ্ছি আমরা বহুতবার। দেখো জম্মুতে আমরা এসেছি 5 তারিখে নেমেছি, 5 তারিখ থেকে আমরা ট্রাই করছি। আমাদের মোট 13 জন আছি, আমরা 5 জনের কিন্তু 10 জুলাই তোমার যাত্রা পারমিট নেই, ওদের পারমিটের ডেট আলাদা আছে।
আর এইখানে তৈরি হয়েছে আমাদের সমস্যা। কারো আছে 11 তারিখ, কারো 12 তারিখ, কারো 17 তারিখ, কারো 29 তারিখ। এই রকম অড ডেটের পারমিট নিয়ে কিন্তু আসা ঠিক হয়নি, আমরা দেখছি এখন। এর একটা অন্য উপায় আছে, আমি এগুলো বলছি ব্লগে। মন্দিরের দৃশ্য দেখ কি সুন্দর আছে। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডও হচ্ছে মনে হচ্ছে, খুব ভালো লাগছে, দারুণ। ওই যে লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, খুব সুন্দর। এটা কিন্তু অবশ্যই আসবে সবাই, একবার একটু দেখবেই। অন্ধকার হয়ে এসছে, ও তো অনেক দূর নিচে, অনেক সুন্দর পার্কটা। একটু রাত হয়ে গেছে, আমরা আর যাবো না। এখান থেকে শহরটা দারুণ লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। দেখো এই যে সূর্য ডুবেছে, অন্ধকার হয়ে এসছে, খুব সুন্দর লাগছে। বহু কি বা। আর ভিতরে একটা শো শুরু হবে 8:20 থেকে। এটা 150 টাকা টিকিট। এই ভিতরে ওর মিউজিক টিউজিক হচ্ছে, ওখানে জলের খেলা হবে। হ্যাঁ জলের খেলা হবে। ও দারুণ তো। হ্যাঁ নিচে মার্কেটে নামতে 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 ওরে বাবরে বিশাল, ও বিশাল। কোনটা? ওই নামতে নামতে চলে যাবে না? হ্যাঁ বিশাল, বিশাল বিশাল। এখানে আছে সব বসে থাকে, থাকে অনেক। দারুণ, খুব সুন্দর লাগছে। দেখো জম্মু শহরের 2-3টে জায়গা কিন্তু অবশ্যই ঘুরবেন। সেখান থেকে ফিরে এসে আমরা একটা দামি হোটেলে খেলাম, রাতের আহার করলাম নগেনদার আমি। আর তারপরে গাড়ির জন্য আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করতে একটা ট্রাভেল এজেন্টের সাথে কথা বললাম। সেখানে কি রুট আছে, গাড়ি ভাড়া কত। তো গাড়ি ভাড়া আনুমানিক 5,000 টাকা পার ডে ভাড়া আছে, এটা আমাদের ধরে রাখতে হবে। আর টেম্পু ট্রাভেলার। আর এই যে আমরা এই গাড়িটা ভাড়া করেছিলাম, এই গাড়িটা আবিদ ছিল আমাদের ড্রাইভার। আমরা 8 তারিখ সকালে বেরিয়ে গেলাম। 8 তারিখ সকালে আমরা বেরিয়ে গেলাম বালটালের উদ্দেশ্যে। রুট এইভাবে হলো বালটাল, তারপরে ওখান থেকে যাব শ্রীনগর, তারপরে বৈষ্ণোদেবী করে আমরা আবার জম্মুতে ফিরে আসব। এইভাবে আমরা 6 দিনের জন্য একটা গাড়ি ভাড়া করলাম। আমাদের ড্রাইভারের নাম ছিল আবিদ, খুব ভালো ছেলেটি ছিল, ও খুব হেল্পফুল ছিল, অল্প বয়স। আর গাড়িটা খুব সুন্দর ছিল। আমরা এই যে জম্মু শহর থেকে 8 তারিখে বেরিয়ে গেলাম। আমাদের 10 তারিখে কিন্তু যাত্রা পারমিট, কিন্তু আমরা 8 তারিখে বেরিয়ে গেলাম। কিন্তু কারণ কি, আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা বালটালে গিয়ে সমাধান করব। এখানে বসে হবে না, আমরা দেখলাম চেষ্টা করে। এই জন্য আমরা বালটালের দিকে চলে গেলাম। বালটালে পৌঁছালাম 8 জম্মু থেকে। যখন আপনি শ্রীনগরের দিকে যাবেন বা বালটালের দিকে যাবেন, যাত্রাপথটা কিন্তু দারুণ। বিভিন্ন সুড়ঙ্গের মধ্যে দিয়ে যখন গাড়িটা যাবে, লম্বা লম্বা সব সুড়ঙ্গ, কী সুন্দর লাগছে। সত্যি ভাবতে খুব ভালো লাগছে যে ভারতবর্ষ এত ডেভেলপ করে গেছে। পাহাড় কেটে গাড়ি যাওয়ার জন্য কী সুন্দর সব সুড়ঙ্গ বানানো হয়েছে, লম্বা লম্বা 9 কিলোমিটার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা সুড়ঙ্গ করেছে 9.4 কিলোমিটার। সেগুলো পার করে করে আমরা একটা একটা করে সুড়ঙ্গ পার করে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম বালটালের দিকে। বালটালের রাস্তা কিন্তু অনেক দূর, প্রায় 330 কিলোমিটার রাস্তা জম্মু থেকে। কিন্তু আমাদের সময় মতন পৌঁছাতে হবে। আমাদের গাড়ির ড্রাইভার দারুণ গাড়ি চালাচ্ছিল। রাস্তায় আমাদের খুব বেশি দাঁড়ানোর প্রয়োজনই হয়নি। সবাই এখন অবধি কিন্তু সুস্থ রয়েছে। এই দেখো, এই সুড়ঙ্গটা খুব সুন্দর লাগছিল। আর গাড়ি যাচ্ছে, এত ভালো লাগছে সত্যি। আমরা খালি ভাবছিলাম মনে মনে, একটা সময় ভারতবর্ষ দেখো কত অনুন্নত ছিল, আর আজ ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে। হ্যাঁ, কত বড় বড় সুড়ঙ্গ, কত অর্থ ব্যয় করে তৈরি হয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভালো লাগছিল বেশ। আর এই দেখো, রাস্তায় আমরা পেয়ে গেলাম একটা ভান্ডারা। এখানে আমাদের গাড়ি দাঁড় করালো রামবানের কাছে। এই ভান্ডারাতে আমরা একটু আহার করলাম, খুব সুন্দর। অনেক রকম আহার ছিল, অনেকগুলো ছিল, ভান্ডারা লাগানো ছিল, আহারের অনেকগুলো জায়গা ছিল। আর এইখানে আমরা 2-3 জনের না, আমরা এখানে RFID কার্ড করে নিলাম। এখানে RFID কার্ড হয়। সুতরাং দেখো, এখন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা না যাতে বড় বড় ফ্লাইট, হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, এই রকমভাবে এই রাস্তাটা বানানো আছে। একটা এয়ারপোর্টের যেরকম ইনফ্রাস্ট্রাকচার থাকে নিচের, ল্যান্ডিং ইনফ্রাস্ট্রাকচার, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার বানানো। দেখো দুই পাশে কিন্তু ইলেকট্রিক পোল নেই, অনেকটা চওড়া। এটা কাশ্মীরে একটা এমার্জেন্সিতে এই রাস্তাকে এয়ারপোর্ট হিসেবে ব্যবহার করার জন্য এটা সরকারের একটা উদ্যোগ। অনেক অর্থ ব্যয় করে কিন্তু এটা বানানো হয়েছে। আর খুব সুন্দর রাস্তাটা লাগছিল দেখতে। এটা আমরা অনেক আগে জেনেছিলাম। এই দেখুন, আজকে হচ্ছে 8ই জুলাই। 9 জুলাই সুনীলবাবুর বার্থডে, এই জন্য উনি আজকে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন।
মিষ্টিমুখ, সত্যি মিষ্টিমুখে গোল্ডেন আপেল, এত মিষ্টি ছিল আপেলগুলো। উনি কিনলেন 100 টাকায় 3 কেজি আপেল কিনলেন, সবার হয়ে গেল, অনেকগুলো আপেল হয়েছে। উনি আজকে সবাইকে আনন্দের সাথে খাওয়ালেন, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করলাম। খুব ভালো লাগছিল। আর পাহাড়ের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, এই হচ্ছে সোনমার্গ, সোনমার্গের উপর দিয়ে যখন যাচ্ছি, কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, বয়ে যাচ্ছে। আর মাত্র 15 কিলোমিটার দূরে আমরা রয়েছি বালটাল থেকে। এখনও দিনের আলো রয়েছে, সময় একদম পারফেক্ট টাইমিংয়ের মধ্যে গাড়িটা আমাদের পৌঁছে যাচ্ছে বালটালে। আর এই দেখো, একটু আগে দেখো কী সুন্দর দৃশ্য, দেখো এই যে দেখো সোনমার্গের পাশ দিয়ে যাচ্ছি না, ঝকঝক করছে, দূরে পাহাড়ের উপর বরফ, দারুণ লাগছে। দেখুন আমার ভিডিও যে আপনি দেখলেন না, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখবেন, এ থেকে একটু বিস্তারিতভাবে, একটু দীর্ঘায়িত হয় ভিডিওগুলো। আমি একটু দীর্ঘ সময় ধরে ভিডিওগুলো করি, যাতে সবাই অনেক ভালোভাবে যেন বিষয়গুলোকে দেখতে পায়। ছোটোভাবে ছোট ভিডিওর মধ্যে দিয়ে সব কিছু বোঝানো যায় না, একটু লম্বা ভিডিও হয়ে যাবে। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আপনার কাশ্মীর ট্রিপে এবং অমরনাথ যাত্রা, এটা হচ্ছে প্রথম ভিডিও। কেমন লাগলো জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।